প্রত্যেক বছর আমি এখানে কোন টপিকগুলো আনছি, প্রত্যেক বছর যেখান থেকে প্রশ্ন আসতেছেই, যে কোনো ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা যেই জায়গায় পরীক্ষা দাও, এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসতেছে। তার মানে ইংলিশে কিন্তু 5 আর 6 পাওয়া আর ইংলিশে কিন্তু 10+ পাওয়ার মধ্যে বিশাল একটা পার্থক্য। এটা নির্ধারণ করবে তুমি সরকারিতে চান্স পাবা নাকি পাবা না। সরকারিতে চান্স পাইলে তুমি কোনটায় চান্স পাবা, বিভাগীয় নাকি বিভাগীয়র বাইরে। এই ইংলিশের মার্ক কিন্তু তোমার কি ডিফাইন করবে তুমি কোথায় চান্স পাবা। প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রায় 1.5 লক্ষ শিক্ষার্থী, এর মধ্যে চান্স পায় 5,000 শিক্ষার্থী। পার্সেন্টেজের হিসাবে যা মাত্র 3%। এই 3% স্টুডেন্টের সবচেয়ে স্ট্রং জায়গা থাকে বায়োলজি এবং ইংলিশ। আমি সারোয়ার জাহান শাওন হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিংয়ের অভিজ্ঞতা থেকে আজকে তোমাদের এমন প্ল্যান শেয়ার করব যা কিনা তোমাকে 20 দিনে ইংলিশে 10+ মার্ক এনশিওর করবে ইনশাআল্লাহ। তুমি যদি পেইড ব্যাচে এনরোল করো তাহলে তো তুমি ক্লাসগুলো পাবাই, সাজেশনগুলো ফলো করবাই। তুমি যদি পেইড ব্যাচে এনরোল নাও করো তারপরেও তোমার জন্য আমাদের এই প্ল্যান খুবই কাজে আসবে 20 দিনে 10+ মার্ক এনশিওর করার জন্য ইনশাল্লাহ। তো আমি শুরুতে রুটিনে চলে যাচ্ছি, এরপর আমাদের কোর্স প্ল্যানে আসতেছি। শুরুতে আমরা একটা রুটিনটা দেখি যে তোমরা কোন স্ট্র্যাটেজি ফলো করলে, কোন সিস্টেমে আগালে এই কয়েকটা দিন একদম 100% কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। খেয়াল করে দেখো, আমরা ডিসেম্বরের 23 তারিখ থেকে আমাদের রুটিনের তারিখগুলো রাখছি, পরীক্ষা এবং ক্লাসগুলো রাখছি। ডিসেম্বরের 23 তারিখে হচ্ছে আমরা নাউন ক্লাসিফিকেশন রাখছি। তো যারা হচ্ছে কোর্সে থাকবা তারা তো এখান থেকে ক্লাস এবং এক্সাম দিবাই, যারা কোর্সে না থাকবা তোমরা বাসায় কি এই সিরিয়ালে পড়ে ফেলবা, নাউন ক্লাসিফিকেশন পড়ে ফেলবা। এখন এখান থেকে কিছু সাজেশন ভিত্তিক কথাবার্তা বলি। প্রত্যেক বছর আমি এখানে কোন টপিকগুলো আনছি, প্রত্যেক বছর যেখান থেকে প্রশ্ন আসতেছেই, যে কোনো ভার্সিটি মেডিকেল ভর্তি পরীক্ষা যেই জায়গায় পরীক্ষা দাও, এই টপিকগুলো থেকে প্রশ্ন প্রত্যেক বছর আসতেছে। নাউন বলো, নাম্বার, জেন্ডার, এই প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে। তার মানে কি তোমার এইগুলো অবশ্যই শেষ করতে হবে। এবং এই পাশে ভোকাবুলারি আমি যে সাজেশনগুলো দিছি, এই সাজেশনগুলো যদি ফলো করো দেখবা ভোকাবুলারি তোমার 6-7টা থেকে 50%-এর উপরে কমন পড়ে গেছে ইনশাল্লাহ। তাহলে আমরা হচ্ছে এরপরে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন রাখছি। এবং এই যে রুটিনটা তোমরা হচ্ছে এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবা। ডেসক্রিপশনে আমরা হচ্ছে ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিব, কোর্সে এনরোলমেন্ট সহ এই রুটিনটাও দেওয়া থাকবে। তো খেয়াল করো, এখানে আমরা একটা জিনিস লিখছি সাজেশন। তো সাজেশন জিনিসটা কেন, সাজেশনটা আসলে তোমরা কোত্থেকে পড়বা? তো সাজেশন জিনিসটা বোঝানোর জন্য আমরা এখানে আমাদের নিজস্ব বইটা নিয়ে আসছি। অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া কোর্সটা কোন কোন বইয়ের উপর পড়ানো হবে। তো প্রথমত হচ্ছে তোমাদের যার নিজের কাছে যে বই আছে এতদিন যদি পড়ে থাকো সেটা অবশ্যই ফলো করবা। আর যদি এতদিন নির্দিষ্ট কোনো বই ফলো না করে থাকো তাহলে হচ্ছে মাস্টার বইটা ফলো করবা এবং আমাদের যে নিজস্ব নোট এই নোটটা ফলো করতে পারো। খেয়াল করে দেখো, আমাদের এটা হচ্ছে সাবাস এবং অ্যাটলাসের ইংলিশ ফাইনাল রিভিশন নোট, ইংলিশ ফাইনাল রিভিশন নোট। এই নোটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন থেকে শুধুমাত্র যা যা লাগবে, এইখানে শুধুমাত্র গ্রামাটিক্যাল রুলগুলো দেওয়া। এটা মাত্র 50 পেজের মতো, 50 পেজ মানে বুঝছো, মানে 25 পৃষ্ঠা, 50 পেজের একটা ছোট্ট নোট। তো এইখানে আমরা একদম সব কিছু যা যা লাগবে তা নিয়ে আসছি। এবং প্র্যাকটিসের জন্য আলাদা কিন্তু শিটও পাবা, বাসায় প্র্যাকটিস করার জন্য আলাদা শিটও পাবা। তো খেয়াল করে দেখো, এইখানে আমরা এই সাজেশনগুলো একসাথে নিয়ে আসছি। নাম্বার থেকে কি কি পড়তে হবে শুধুমাত্র তার সাজেশন, নাম্বার থেকে যেগুলো পড়তে হবে শুধুমাত্র তা। এবং দেখতে পাচ্ছ এরপর আমরা হচ্ছে জেন্ডার থেকে শুধুমাত্র যা যা পড়তে হবে সেগুলো কিন্তু একসাথে মানে এক সিরিয়ালে সাজায় নিয়ে আসছে। এখানে নাম্বার থেকে যা যা পড়তে হবে, জেন্ডার থেকে যা যা পড়তে হবে, এরকম মানে আমাদের এই নোটটার মধ্যে আমাদের যে 20 ডেজের যেই টপিকগুলো দেওয়া আছে, 20 ডেজের টপিকগুলা নাউন, কাউন্টেবল আনকাউন্টেবল, নাম্বার, জেন্ডার, ফ্রেজ, ক্লজ, প্রোনাউন, এরপরে হচ্ছে জেরাম পার্টিসিপল, পার্টস অফ স্পিচের যা যা লাগে সব কিছু কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কন্ডিশনাল এই নোটের মধ্যে সাজানো আছে। তাহলে তুমি যদি কোর্সে এনরোল করো তাহলে 20 দিনে হচ্ছে এই সিস্টেমে আগাবা। আর যদি কোর্সের বাইরে হও, তোমার কাছে যে বইটাই আছে, এখানে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ 1 থেকে 82, 1 থেকে 35, 1 থেকে 28, এগুলো হচ্ছে কোশ্চেন নাম্বার, এগুলো হচ্ছে মাস্টার বইয়ের নাম্বার। এবং যেগুলোর পাশে সাজেশন লেখা ওইগুলো তোমার মাস্টার বই পড়তে হবে না, আমার সাজেশন নোট থেকে পড়বা এবং প্র্যাকটিস বুকটা ফলো করবা। এই হচ্ছে আমাদের গ্রামারের কথা। গ্রামারে তুমি যদি এই টপিকগুলা সিরিয়ালে, আমি টপিকগুলো যে আরেকবার বলি, নাউন রিলেটেড সব কিছু, নাম্বার, জেন্ডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, প্রোনাউন, জেরাম পার্টিসিপল এবং ভার্বের যে কনজুগেশন, ভার্বের বেস ফ্রম V2 V3, যেমন সুইম, সোয়েম, সোয়াম, এখান থেকে 2019 সালে প্রশ্ন আসছিল।
আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এই তিনটা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রত্যেক বছর 2 থেকে 3টা করে প্রশ্ন আসতেছে, তাহলে এই 3টা টপিক খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখতে পাচ্ছ ভয়েস নারেশন, প্রত্যেক বছর একটা প্রশ্ন থাকে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, রাইট ফর্মের ভার্ব, WH কোয়েশ্চেন। তাহলে আমরা যদি গ্রামারে হিসাব করি, গ্রামারে তুমি ধরি নাউন থেকে যদি একটা বা 2টা প্রশ্ন পেয়ে যাও, তারপরে ফ্রেজ, ক্লজ, প্রোনাউন মিলে যদি আরেকটা 2টা প্রশ্ন পেয়ে যাও, তাহলে 2 বা 3 কমন পাইলা। এখানে পার্টস অফ স্পিচে তুমি আরো 2-3 কমন পাইলা, তার মানে তুমি 5 বা 6 কমন পাইলা। এরপর ভার্ব থেকে বা জেরাম পার্টিসিপল থেকে, তারপর হচ্ছে কন্ডিশনাল থেকে তুমি আরো 2-1টা কমন পেয়ে গেলা, তাহলে মোট কত হলো 8। গ্রামারে তুমি কিন্তু 7 বা 8 পেয়ে গেলা। এবার আসি আমাদের যে মেমোরাইজিং পার্ট বা হচ্ছে ভোকাবুলারি পার্ট। খেয়াল করো, ভোকাবুলারি প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা সাজেশন লিখে রাখছি, কারণ মাস্টার বই যেহেতু অনেক প্রশ্ন, শেষ সময় আমরা হচ্ছে সাজেশনগুলো ফলো করব। এখানে আমরা স্পেলিং এর জন্য 3 দিন রাখছি। প্রথম দিন এ থেকে ই সাজেশন, আমার সাজেশন পিডিএফ আছে, সাজেশন পিডিএফটা পড়বা, তারপর এফ থেকে এল, তারপর এম থেকে জেড। এখন যদি এমন হয় যে না তোমার হচ্ছে সাজেশন, তুমি যে কোর্স এনরোল করতে চাচ্ছ না, কোর্সের প্রাইস হলো 450 টাকা, তুমি এত টাকা দিয়ে কোর্স এনরোল করতে চাচ্ছ না, তো তুমি আলাদা করে আমাদের এই যে রিভিশন নোট এটাকে নিতে পারো, মানে সাজেশন, এই সাজেশনগুলো কিন্তু তুমি আলাদা করে নিতে পারবা। এই সাজেশনের নাম হচ্ছে, তোমরা একটু দেখতে পাচ্ছ যেটা, এই যে এটাই কিন্তু আমাদের সাজেশন। এখানে গ্রামার এবং ভোকাবুলারি দুইটাই কিন্তু ইনক্লুড করা, ঠিক আছে। তো তুমি যদি যে চাও যে আমরা শুধু কোর্স নিতে চাই না, আমি নিজে বাসায় এই রুটিনে পড়বো, শুধুমাত্র আপনার সাজেশনগুলো চাই, এরকম যদি থাকো, তাহলে কিন্তু তুমি ইংলিশ নোটও নিতে পারবা। ইংলিশ নোটও কিন্তু নিতে পারবা, নোট প্লাস সাজেশন। এই ক্ষেত্রে আমাদের ফি হবে হচ্ছে 150 টাকাতে তুমি হচ্ছে নিতে পারবা। তোমার যদি মনে হয় যে না আমি এত টাকা দিয়ে এখন হচ্ছে কোর্সটা নিতে চাই না, আমি শুধুমাত্র নোট নিতে চাই। আবার যারা এমন আছো যে না এতদিন তেমন কিছু পড়ো নাই, শুধু নোট নিয়ে কিছু বুঝবা না, তোমার ক্লাস দরকার, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে আমাদের ক্লাসগুলোতে এনরোল করবা। মানে 450 টাকা দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে তোমাকে পেমেন্টের প্রসেস বলে দিবে। এটা কিন্তু বিকাশ নাম্বার না, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে নক দিলে তোমাকে পেমেন্টের প্রসেস বলে দিবে। তো 2টা প্রসেসই আছে। তুমি যদি চাও যে না আমি নিজে বাসায় পড়বো, আমি কোর্সে এনরোল করতে চাই না, আমি নিজে বাসায় পড়বো এই রুটিন অনুসারে, আমার সাজেশনগুলো শুধুমাত্র দরকার, তুমি তাহলে 150 টাকা দিয়ে এই নোট প্লাস সাজেশনটা নিয়ে নিবা। আর যদি মনে হয় যে না আমার ক্লাস দরকার, আমি বেসিক দুর্বল আছে, তাহলে হচ্ছে তুমি কোর্সে এনরোল করবে। ওকে, 2টা প্রসেসই খোলা আছে। ওকে, এরপর দেখো ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস যে টপিকটা, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, কিন্তু গত বছর কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এখানে মোটামুটি 200টার মতো আমরা সাজায় দিব, যে 200টা তোমার কি ইনশাল্লাহ পড়লে কমন পড়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা রিভিশন 1 রাখছি। রিভিশন 1 মানে কি, এই যে 1 2 3 4 5 এই 5 দিনের পড়া তুমি এই একদিনে রিভিশন দিবা। এছাড়া অনেকে থাকবে যারা কিনা 23 তারিখের পরে শুরু করবে। মনে করো ভিডিওটা তুমি আমার 2 দিন পরে দেখলা, তো তুমি হচ্ছে 23 তারিখের পরে শুরু করলা, 24 তারিখ শুরু করলা, তো তোমার 23 তারিখে একটা গ্যাপ পড়ে গেছে। 23 তারিখে তুমি কি নাউন ক্লাসিফিকেশনটা পড়ো নাই, এটা তুমি পড়বা হচ্ছে কি রিভিশন ডে 1-এ। তারপর মনে করো তোমার আরও একটা গ্যাপ পড়ে গেছে, তুমি হচ্ছে মনে করো পজিশন অফ পার্টস অফ স্পিচের পড়ো নাই, ওটা তুমি কি এই দিন পড়বা। তারপর মনে করো তুমি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়ো নাই, তুমি হচ্ছে এই দিনে কভার করবা। তাহলে রিভিশন ডেগুলো কেন, যারা পড়ে ফেলছে তাদের জন্য রিভিশন, যারা পড়ে নাই গ্যাপ আছে তারা কেডিতে তাদের গ্যাপটা ফিল আপ করবে। তুমি বাসায় পড়ো বা আমাদের কোর্সে পড়ো, প্রসেস সেম। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে টপ 3% স্ট্র্যাটেজি, তারা হচ্ছে ইংলিশে স্ট্রং বেসিক রাখে এবং বায়োলজিতে স্ট্রং বেসিক রাখে, এই দুটো তাদের জন্য কি ভালো একটা মার্ক ক্যারি করে। তো আমরা যদি ইংলিশে আমরা 20 দিনের কোর্সে ইংলিশে যদি আমরা 10+ ক্যারি করতে পারি, 10+ যদি ক্যারি করতে পারি, আমরা কিন্তু ওই 3%-এর মধ্যে চলে আসতেছি চান্স পাওয়ার জন্য, যে 3%-এর মধ্যে। তার মানে ইংলিশে কিন্তু 5 আর 6 পাওয়া আর ইংলিশে কিন্তু 10+ পাওয়ার মধ্যে বিশাল একটা পার্থক্য। এটা নির্ধারণ করবে তুমি সরকারিতে চান্স পাবা নাকি পাবা না। সরকারিতে চান্স পাইলে তুমি কোনটায় চান্স পাবা, বিভাগীয় নাকি বিভাগীয়র বাইরে। এই ইংলিশের মার্ক কিন্তু তোমার কি ডিফাইন করবে তুমি কোথায় চান্স পাবা। ওকে, তো এই যে আমাদের রুটিনগুলো, ভোকাবুলারির মধ্যে আমরা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম একসাথে 1 থেকে 100 এই নাম্বারগুলো হচ্ছে মাস্টার বই থেকে। মাস্টার বই আলাদা টপিক আছে ভোকাবুলারি 1 থেকে 100, এখানে মোট 361টা আছে, 4 দিনে শেষ করার জন্য আমরা প্ল্যান রাখছি। এবং সিনোনিমের মধ্যে আমার সাজেশন যে টপিকটা, এখানে মোটামুটি 200টার মতো সাজেশন আছে, এটা হচ্ছে 2 দিনে পড়ার জন্য আমরা টার্গেট রাখছি। এবং একই সাথে হচ্ছে প্রিপোজিশন 400 টপ প্রিপোজিশনের সাজেশন দেওয়া আছে, এটা আমরা 4 দিন রাখছি, প্রতিদিন 100টা করে, তাহলে তোমাদের প্রেশার না পড়ে। এবং সাবস্টিটিউশন যে টপিকটা, এখানে মোটামুটি 200টা আছে, এটার জন্য আমরা 2 দিন রাখছি। ঠিক আছে, তাহলে তোমরা যে বাসায় পড়ো তাহলে সাজেশন নিয়ে পড়তে পারো, আর কোর্স এনরোল করলে তো করলাই। এই নাম্বারে হচ্ছে নক করবা হোয়াটসঅ্যাপে, কোর্স ফি হচ্ছে 450 টাকা। আচ্ছা, তো দেখো আমরা হচ্ছে এখন আমাদের একদম 20 ডেজ যে ইংলিশ শর্ট কোর্সে কিছু বিষয় বলি, যে 20 দিনে হচ্ছে 10+ আমরা টার্গেট করছি। এবং এখানে যে
সাজেশন ক্লাসগুলা এগুলো কিন্তু তুমি রেকর্ডেড পাবা, মানে এই যে টপিকগুলোর ক্লাস, যেমন হচ্ছে নাউন ক্লাসিফিকেশনের যে ক্লাস, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্লাসগুলো তুমি কিন্তু রেকর্ডেড পাবা। তবে আমরা লাইভ ক্লাস নিব। ভাই লাইভ ক্লাস কি হবে না? হ্যাঁ অবশ্যই লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হবে হচ্ছে তোমার এই যে দেখো ডেইলি গাইডলাইন সেশন, প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় আমরা হচ্ছে গাইডলাইন সেশন নিব এবং তোমাদের পড়া ধরবো যে তোমাদের পড়াগুলো ঠিক আছে কিনা এবং এই সিস্টেমে আগাচ্ছ কিনা, এবং তোমাদের কোনো যদি কনফিউশন থাকে সেগুলো হচ্ছে আমরা গাইডলাইন সেশনে সলভ করে দেবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা টপিকের উপর টপিক ওয়াইজ সাজেশন এক্সাম থাকবে। সাজেশন এক্সাম মানে কি? প্রত্যেকটা টপিকের উপর 100 থেকে 200 মার্কের এক্সাম থাকবে, যেখান থেকে তুমি ইনশাল্লাহ হুবহু কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, সাজেশন এক্সাম থাকবে, ইংলিশ ফাইনাল রিভিশন নোট, মানে আমাদের ওই যে নোট এবং সাজেশন যেটা ওইটা তো পাচ্ছই, এবং লাস্টে আমরা যে 10 তারিখে তো আমাদের কোর্স শেষ হবে, তো 20 দিনের কোর্স যেহেতু 10 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইংলিশের মডেল টেস্ট হবে মোটামুটি 3 থেকে 4টার মতো 100 মার্কের ইংলিশের মডেল টেস্ট, গ্রামার এবং ভোকাবুলারি। তো এই হচ্ছে আমাদের কোর্সের যে কমপ্লিট যে প্ল্যান 20 দিনে 10+ টার্গেটের জন্য। তো যারা হচ্ছে এখনো শুরু করো নাই, ইংলিশ এখনো গোছাতে পারো নাই, এইটা হইতে পারে তোমার জন্য পারফেক্ট একটা সময় শুরু করার জন্য। ঠিক আছে, দেখা হবে আরেকটা কোনো গাইডলাইন ভিডিওতে। ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবা। আসসালামু আলাইকুম।